ডিম ছাড়াও যে এত মজার পুডিং হয়, এই পুডিংটা না খেলে আমি বিশ্বাসই করতাম না। অনেকেই আছে যে ডিম দিয়ে পুডিং বানালে খেতে পারে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। এই পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তোমরা চাইলে অতিথি আপ্যায়নে কিংবা ইফতারের প্লেটে এই পুডিংটা দিলে দেখবে ছোটো থেকে বড় সকলেই অনেক খুশি হয়ে যাবে। চলো দেখা যাক এই পুডিংটা আমি কীভাবে বানিয়েছি। পুডিংয়ের জন্য আমি একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি। এর জন্য 4 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি একটা পাতিলে মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। চিনিটাকে প্রথম অবস্থায় কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবো এরকম এক সাইডে একটু কালার চলে এসেছে, তখন আমি চিনিগুলোকে মিশিয়ে পছন্দ মতো কালার করে নেব। এই ক্যারামেলের কালারটা কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা খেতে তেতো লাগবে। যখন এরকম আমার গোল্ডেন কালার চলে এসেছে, তখন আমি যে মোল্ডের মধ্যে এই পুডিংটা বসাবো সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে দ্রুত ছড়িয়ে দিচ্ছি, কারণ এই ক্যারামেলটা কিন্তু দ্রুতই জমে যায়। তো ছড়ানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে একটা বাটি নিয়ে নিচ্ছি। সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সামান্য ইয়েলো ফুড কালার। এবার এগুলোকে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জাল করা 1/4 কাপ গরুর দুধ দিয়ে গুলে নিচ্ছি। তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার 1/4 কাপ দুধ দিয়ে গুলে নিলেই হবে। এবার একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ গরুর দুধ, হাফ কাপ সুজি এবং হাফ কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এগুলো আমি বসিয়ে চুলায় জাল ধরিয়ে অনবরত নেড়ে যাব। যখন দেখব যে এরকম একটু একটু বলক চলে এসেছে, তখন আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরকম কোনো একটা ব্যাটার করে নেব। এবার এই সুজির ব্যাটারটাকে আমি খুব দ্রুত যে মোল্ডে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই মোল্ডে ঢেলে দেবো। এটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ এটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব দ্রুতই জমে যাবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি সমান করে 2বার ট্যাপ করে নিচ্ছি। একটা হাঁড়িতে আমি আগে পানি বসিয়ে গরম করে নিয়েছিলাম, সেই পানিতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এই মোলটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি লো টু মিডিয়াম হিটে এটাকে জাল করবো 40 মিনিটের মতো, এবং ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 40 মিনিট পর আমি পুডিংটা চেক করে নিচ্ছি হয়েছে কিনা। ঢাকনাটা তুলে আমি এরকম আঙ্গুল লাগিয়ে দেখছি উপরটা শুকনা কিনা। যখন দেখবি যে উপরটা এরকম শুকনা আছে, হাতে কিছুই লাগে নাই, তখন বুঝবে যে পুডিংটা হয়ে গেছে। এবার এই মোল্ডটা পাত্র থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরেতে আমি ফ্রিজ থেকে বের করে একটা চাকু দিয়ে চারদিক ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতে সুন্দর হয়েছে তা না, এটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। তোমরা যারা ডিমের পুডিং খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই পুডিংটা একবার ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।